বন্ধু কখনো কখনো হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় শত্রু। এবার প্রমাণ করে দিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহের বন্ধু ডন। 90 দশকে বাংলা চলচ্চিত্রে পথ চলা শুরু করলে সালমান শাহ ও ডনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব। তারা একসাথে চলাফেরা করতেন, আড্ডা দিতেন, এক প্লেটে ভাগাভাগি করে খাবার খেতেন। কিন্তু সেই ঘনিষ্ঠ বন্ধু ডন সালমান শাহের স্ত্রী সামিরার সাথে হাত মিলিয়ে পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করে। সামান্য টাকার জন্য বিশ্বাসঘাতকতা, এটা হয়তো সালমান কখনো কল্পনাও করতে পারেনি। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার আপিলের পর প্রকাশিত হয়েছে সত্যিকারের ঘটনা। এই খতিয়ানে দেখা যায় ডন ও সামিরা ছাড়াও আরও কয়েকজন যুক্ত ছিলেন এই নির্মম হত্যায়। এদিকে এবার সালমান শাহর হত্যার সম্পর্কে কি বললেন ছোট ভাই শাহরান, চলুন বিস্তারিত দেখে আসি। আমি সালমানের ভাই, আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো, আমাকে কিন্তু বলতো। সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন, একটাবার চিন্তা করবেন। শাবনূরকে আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি। এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য। সামিরাকে বলবো, শাবনূরকে বলবো, সবাইকেই বলবো একটাই কথা, যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের, আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা। সামিরার ইন্টারভিউ দেখছিলাম, ডনেরও ইন্টারভিউ দেখছিলাম, আরো সবার ইন্টারভিউ দেখছিলাম, এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন। আমি সালমানের ভাই, আপনার সাথে আমি অনেকদিন অনেক সময় কাটিয়েছি, আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই, হ্যাঁ, আপনি আমার ফোন কিন্তু ধরেন না। আপনি কেন ধরেন না এটা আমি জানি না। আপনার বয়স হয়েছে, হয়তোবা আপনার অনেক কিছুই মনে নাই। আমি আপনাকে ছোট করব না, বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন। এবং আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো, আমাকে কিন্তু বলতো। আমি আপনাকে আজকে লাইভে এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন, সেটা আপনি জানেন। এবং আপনার কর্মের জন্য আপনি মাপ চান, আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান। আপনি একজন আজান দিতেন, আপনি আল্লাহর কিয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে। আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত, ওই জায়গায় যেত, যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো, কাঁদতো, এই করতো, 3টার সময় রাত্রেবেলা সবকিছু আছে, হ্যাঁ, সেটা আমার মার জন্য না। আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি। আমরা কেউ না কেউ, আমার মা, আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সবকিছু অ্যাটেন্ড করেছে। এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজবেন্ড তার কাছে ছোট হবেন। নিজের দিকে তাকান, নিজে কি করেছেন সেটা চিন্তা করেন। আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন, সালমান শাহ আজকে আমাদের সাথে নেই, আপনি একবার চিন্তা করেন। আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই, আপনি তো সবসময় বাসায় থাকতেন। আমার নিজের দেখা, আপনার কাপড় চোপড়ও আর থাকতো না, আপনি সালমান শাহ কাপড় চোপড় পরতেন। আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি করেছেন, সবকিছু আপনাদের হয়তোবা আমি মেনে নিলাম, আপনারাই করেছেন। বাট একটা মানুষের পরিচয়, একটা মানুষের ক্যারেক্টার, একটা মানুষের টেস্ট, একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে, একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে, সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা নেয়। সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন, একটাবার চিন্তা করবেন। আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না। সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন, যখন শুটিং স্পটে থাকতেন, তখন শাবনূরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে, আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন, আপনার জীবনের অর্ধেকই আপনার নাই। আপনি যে জিনিসটা বলেন
এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই। আপনি কিন্তু এই জিনিসটা করেছেন, কারণ আপনার যে অ্যাক্টিং এর যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না। সালমান শাহর কারণে আপনাকে ফিল্মে রাখতো তারা। এবং বিশেষ সওদাগর ভাইয়ের যখন ভাইয়ের সাথে কাজ হলো, আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা অ্যাক্টর সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায়। আজকে আমি সৎ সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন, আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান। আমার ভাই আপনাদের জন্য অনেক করছে, কতটুকু করছে এটা আমার আপনাকে বলা লাগবে না, আপনি খুব ভালোভাবে জানেন। আমার মাকে যেভাবে আমি সম্মান করি, আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি, কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন। আমার ভাই আপনাকে পছন্দ করেছিল। বাট সামিরা, আপনাকেও একবার চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু আপনারা যে অপবাদ দেন যে সে আত্মহত্যার টেন্ডেন্সি ছিল বা এই করেছে সেই করেছে, এগুলো যে আপনারা বলেন, আপনারা এটার একটু গুড়াতে একটা বা যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল। সালমান শাহ আপনার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না। আমাদের একটা খুব সুন্দর, একটা স্বাভাবিক, একটা খুব ভালো একটা পরিবার, একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল। আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়েক্ট করতেন ইমন ভাইয়ের সাথে, যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবনে আজকে 3-3টা সুন্দর সন্তান আছে, আপনি বিয়ে করেছেন, আপনার একটা নতুন লাইফ হয়েছে, কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার লাইফ থেকে কিন্তু আপনি এখনো তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি। এই মামলার সাথে যারা জড়িত সবাইকে বলবো, আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান। আমরা আপনাদেরকে মাফ করে দিব। আমরা চাই না হাসরের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক। আল্লাহর সাথে যে বিশ্বাস, আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, আমরা তো দুনিয়া অনেক ছোট্ট একটা জিনিস, আমাদের কোনো ইয়ে নাই। শাবনূরকে আমি বলবো, কে কি করলো না করলো, আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল। আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি। সামিরাকে বলবো, শাবনূরকে বলবো, সবাইকেই বলবো একটাই কথা, যে আপনারা যখন সালমান শাহ 2জন মহিলা ছিলেন জীবনের, আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা, এই মানুষটাকে সাপোর্ট করা। আপনারা সেই জায়গা থেকে আপনারা করেননি। এই যে আজিজ মোহাম্মদের নাম আসে, এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা, এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য, তাদের ছবিতে তাকে মানে ইনভলভ করা, এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য জিনিস, তারা যেমন ড্রাগ স্মাগলিং বা অন্য কিছু যা আছে সবকিছু করতে পারতো। এই জিনিসটাতে আমার ভাই, I salute, I love my brother because he is a man and he didn't accept it. And because he didn't accept it, they used you people to commit this crime, made his family life miserable, made him mentally depressed and down, and they were successful on killing him. ছবিতে তাকে মানে ইনভলভ করা, এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য জিনিস, তারা যেমন ড্রাগ স্মাগলিং বা অন্য কিছু যা আছে সবকিছু করতে পারতো। এই জিনিসটাতে আমার ভাই, I salute, I love my brother because he is a man and he didn't accept it. দর্শক, আপনাদের মতে সালমান শাহ হত্যাকারীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।